হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে চ্যাপ্টারটা পড়বো আমরা সেটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম বা বাংলায় যেটাকে বলা হয় সংবহন তন্ত্র। আমরা এর আগে দেখো এটা একটা বলতে পারো ব্লাডেরই চ্যাপ্টার, রক্ত যে পড়েছিলাম রক্তেরই একটা চ্যাপ্টার বলতে পারো। তো আগের দিন আমরা ব্লাড যে চ্যাপ্টারটা অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা দুটো পার্টে আমরা কমপ্লিট করেছি এবং তোমাদের তখন বলেছিলাম যে ব্লাডেরই আর একটা পার্ট হবে যেটা সার্কুলেটরি সিস্টেম, মানে আমাদের পুরো শরীরে রক্তটা যে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো রক্তের সম্পর্কে আমরা পড়েছিলাম, কিন্তু রক্তটা যে চারিদিকে ছড়িয়ে পড়ছে, কীভাবে ছড়িয়ে পড়ছে, কেন ছড়িয়ে পড়ছে, কিসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে, সেই ডিটেলসটা আমরা পড়িনি। তো সেই ডিটেলসটাই আমরা সার্কুলেটরি সিস্টেম বা সংবহনতন্ত্রে পড়বো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বলে দিই, তোমরা যারা বলছিল না প্লেলিস্ট বানিয়ে দিতে, আমি তোমাদের প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, ঠিক আছে? আমাদের যে সেল চ্যাপ্টারটা হয়ে গেছে, আমাদের টিস্যু চ্যাপ্টার হয়ে গেছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম হয়ে গেছে, আমাদের ব্লাড চ্যাপ্টার হয়ে গেছে, এই সমস্তটা কিন্তু প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। তো তোমরা সিম্পল না খুঁজে ডাইরেক্ট প্লেলিস্টে গিয়ে পড়ো। আরআরবি গ্রুপ ডি 2026 সায়েন্স বায়োলজি বলে একটা প্লেলিস্ট বানানো আছে, ওখানে পরপর তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, সর্বপ্রথম আমাদের এটা জানতে হবে যে অ্যাকচুয়ালি রক্তটা যে পুরো শরীরে আমাদের ছড়িয়ে পড়ছে, কেন ছড়িয়ে পড়ছে। আমি আগের দিনই তোমাদের বলেছিলাম, এই নিয়ে আলোচনা করেছিলাম যে দেখো, আমাদের যখন সমস্ত প্রকার খাদ্য জটিল খাদ্য থেকে সরল খাদ্যে পরিণত হচ্ছিল। কোথায় হচ্ছিল না, ডাইজেস্টিভ সিস্টেম আমরা পড়েছিলাম যে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে সমস্ত খাদ্য সরল রূপে পরিণত হচ্ছিল, ঠিক আছে? যেমন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডে, ফ্যাটি অ্যাসিডে, কার্বোহাইড্রেট সিম্পল সুগারে পরিণত হচ্ছিল। তো মানে কার্বোহাইড্রেট গ্লুকোজে পরিণত হচ্ছিল, সরল রূপ। তো সমস্তটাই আমাদের যে ক্ষুদ্রান্ত ছিল, সেই ক্ষুদ্রান্তের মধ্যে সমস্ত খাদ্যের পাচন ঘটছিল এবং সরল রূপটা পরিণত হচ্ছিল। এবং সেখানে বলেছিলাম যে ক্ষুদ্রান্তের মধ্যে ছোট ছোট ভিল্লি থাকে, ভিল্লিতে কি হয় না, তার নিচে না রক্তবাহক থাকে। তো সেখান থেকে সোজা আমাদের কোথায় চলে যায় না, কোষে চলে যায়। সেখানে আমাদের কোষের যে পুষ্টিগুণ দরকার সেই পুষ্টিগুণটা পায়। তো আমরা কি কারণে আমাদের রক্ত সার্কুলেশন প্রয়োজন? দেখো, এক নম্বর কারণ হচ্ছে এই যে খাদ্য প্রত্যেকটা কোষে পৌঁছে দেওয়ার জন্য, তার জন্য দরকার, প্রত্যেকটা কোষে পৌঁছানোর জন্য ব্লাডের সার্কুলেশন দরকার। দু নম্বর হচ্ছে এই যে কোষগুলো, আমাদের কোষ সম্বন্ধে ডিটেলসে পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে কোষের শক্তি উৎপাদন করার জন্য আমাদের অক্সিজেনের খুব প্রয়োজন। অক্সিজেন ছাড়া শক্তি উৎপন্ন হবে না। তো এই অক্সিজেন যখন আমরা ফুসফুসের মাধ্যমে নিই, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, ফুসফুসের মাধ্যমে নিই, এবং বলেছিলাম যে রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন আছে তার মধ্যে এই যে আরবিসি আছে, লোহিত রক্তকণিকা, এবং তার মধ্যে যে হিমোগ্লোবিন আছে সেখানে অক্সিজেনের কণা চিপকে যায় এবং সেটাই আমাদের ব্লাডে সার্কুলেশন হয় এবং প্রত্যেকটা কোষে কোষে অক্সিজেন পৌঁছে যায়। তার মানে কি, আমাদের প্রত্যেকটা কোষে অক্সিজেন পৌঁছানোর পিছনে কার হাত আছে না, ব্লাড সার্কুলেশনের, রক্তের যে সংবহন ঘটছে এই সংবহনের হাত আছে। আবার কি 3 নম্বর পয়েন্ট, দেখো এই যে কোষের মধ্যে নানা রকম বিপাকীয় কার্যাবলী হচ্ছে, তার ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। ধরো আমাদের প্রত্যেকটা অর্গান, ধরো এই একটা অর্গান আছে, সাপোজ ধরো এটা ধরো আমি বললাম লিভার। এবার লিভারের তো অনেকগুলো কোষ দিয়ে তৈরি হয়েছে। তো যখন আমাদের এই অক্সিজেন ঢুকছে, কারণ প্রত্যেকটা অঙ্গের তো একটা অক্সিজেন দরকার, অক্সিজেন ঢুকছে, কিন্তু যখন আমাদের বেরোচ্ছে তখন কি বেরোবে না, এখানে যে টোটাল অক্সিজেনটা কাজ করার পর, বিপাকীয় কার্য কমপ্লিট হওয়ার পর ওখানে যে বর্জ্য পদার্থ উৎপন্ন হচ্ছে, বর্জ্য পদার্থ গ্যাস হিসাবে যদি আমরা বলি তাহলে সেটা CO2 ছাড়াও আরও অনেক বর্জ্য পদার্থ আছে, সেগুলো যখন উৎপন্ন হচ্ছে এখান থেকে বয়ে গিয়ে নিয়ে যাবে না এই ব্লাডে সার্কুলেশন হবে। আবার সেই ব্লাডটা সার্কুলেট করে সেই কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্তটাকে আমাদের লাংসে নিয়ে যাবে, ফুসফুসে নিয়ে যাবে, ফুসফুস থেকে আবার অক্সিজেন বহন করে নিয়ে এসে প্রত্যেকটা কোষে পৌঁছাবে। তাহলে O2 বলো বা CO2 বলো, প্রত্যেকটা জিনিসের সার্কুলেশনে কিন্তু আমাদের এই ব্লাড সার্কুলেশনটা ইম্পর্ট্যান্ট। বোঝা গেল স্যার? আর কি ইম্পর্ট্যান্ট? আমি তোমাদের বলেছিলাম যে হরমোন কি করে না, ডাইরেক্ট আমাদের রক্তে মেশে, মানে যেটা ওর গন্তব্যস্থল, যেখানে রিলিজ হয়ে একটা জায়গায় যে যাবে, হরমোনের যে গন্তব্যস্থল সেখানে যায় কীভাবে, কোনো নালি থাকে না, কি থাকে না, ওখানে ডাইরেক্ট রক্তে মিশে যায়, রক্তের মাধ্যমে ফ্লো হয় রক্ত, সেই গন্তব্যস্থলে পৌঁছে যায়। তার মানে হরমোনের বলো বা বিভিন্ন রকম এনজাইম বলো যে যায় না, সেটা রক্ত যদি সার্কুলেট না হয় তাহলে কিন্তু সেটা পসিবল নয়, ঠিক আছে? আর কি বলেছিলাম যে আমাদের যে রোগ প্রতিরোধক ক্ষমতা আছে, কে সেটা করে রক্তের মধ্যে, কাকে পড়েছিলাম, WBC। তো যেখানে আমাদের কোনো প্যাথোজেন, কোনো ভাইরাস, কোনো ব্যাকটেরিয়া ঢুকে যাবে, সেখানে WBC পৌঁছে যাবে। এই WBCটা যাবে কিভাবে? এই ব্লাড ফ্লোয়ের মাধ্যমে। ব্লাডের কোন পার্টটা বলেছিলাম, প্লাজমা পার্টের মধ্যে থাকে, প্লাজমা ফ্লো হয়, এও ফ্লো হয়, এবং সেখানে গন্তব্যস্থলে গিয়ে সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসটাকে মেরে ফেলে, ঠিক আছে? তাহলে রোগ প্রতিরোধক ক্ষমতা হিসেবেও কাজে লাগে।
আমাদের শরীরের যে 37°C টেম্পারেচার সেইটাকে মেনটেন করার জন্য কিন্তু এই ব্লাড সার্কুলেশন ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ব্লাড সার্কুলেশন কিসের জন্য ইম্পর্টেন্ট তোমাদের বলে দিলাম পুরো, তো সেটাই আমরা লিখিত আকারে একবার দেখে নেবো। দেখো দেখো হিউম্যান ব্লাড সার্কুলেশন এটা কি জন্য বললাম, ট্রান্সপোর্টেশন সিস্টেম, পরিবহন ব্যবস্থা একটা। সংবহনের মূল কারণ কি রক্ত সংবহনের, দেখো 1 2 3 4 5 6 করে 6টা পয়েন্ট লেখা আছে, এই কারণের জন্য আমাদের রক্তের সার্কুলেশন প্রয়োজন। চলো নেক্সট দেখো, নেক্সট আমরা পড়বো যে প্রধান এই যে সার্কুলেটরি সিস্টেমটা আমি তোমাদের বলেছিলাম না, যে আমাদের প্রত্যেকটা অর্গান সিস্টেমে, আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়ি বা রেসপিরেটরি সিস্টেম পড়ি, যে কোনো সিস্টেম পড়ি, তাকে সাহায্য করার জন্য বিভিন্ন অঙ্গ আছে। যেমন আমি ডাইজেস্টিভ সিস্টেমে পড়েছিলাম, স্যার কী পড়েছিলাম, যে ডাইজেস্টিভ সিস্টেম একা কোনো একটা পার্ট নয়। এখানে যেমন আমাদের বাকল ক্যাভিটি, আমাদের মুখ গহ্বর ইম্পর্টেন্ট, এখানে দাঁত ইম্পর্টেন্ট, জিহ্বা ইম্পর্টেন্ট, তারপরে পাকস্থলী ইম্পর্টেন্ট, গ্রাজনালী ইম্পর্টেন্ট, তারপরে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, লিভার, সমস্ত কিছু মিলে ডাইজেস্টিভ সিস্টেমটা তৈরি করে। ঠিক সেই রকমই আমাদের সার্কুলেটরি সিস্টেম তৈরি করার পিছনেও মেন 3টে প্রধান অঙ্গ আছে। কি কি 3টে আছে দেখো, 1 নম্বরে হচ্ছে হার্ট, আমাদের হৃৎপিণ্ড, একে দরকার। 2 নম্বরে হচ্ছে ব্লাড ভেসেল বা বাংলায় যেটাকে বলবো রক্তবাহ বা রক্তবাহক, ব্লাড ভেসেল। আর 3 নম্বরে হচ্ছে ব্লাড। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ব্লাড। আমরা এই ব্লাড সম্পর্কে কিন্তু ডিটেলসে পড়ে নিয়েছি, ব্লাড সম্পর্কে আর কিচ্ছু পড়বো না, 2টো ক্লাসে দারুণভাবে কমপ্লিট করেছি। আমরা কি পড়বো, হার্টের ব্যাপারে পড়বো এবং রক্তবাহের ব্যাপারে পড়বো। তাহলে আমাদের ব্লাড মানে আমাদের যে ব্লাড সার্কুলেশন হয় তাতে যে যে অঙ্গগুলো সাহায্য করে, তাহলে আমরা ডিটেলসে জানতে পারবো। ঠিক আছে, তো চলো হার্ট আর রক্তবাহ এই দুটো সম্পর্কে আমরা ডিটেলসে জানি। ঠিক আছে, দেখো প্রথমে আমরা রক্তবাহিকা বা ব্লাড ভেসেল সম্পর্কে পড়ব। দেখো রক্তবাহিকা না মেনলি 3 টাইপের। কত টাইপের বললাম, 3 টাইপের। স্যার কী কী টাইপ, তার মধ্যে তোমরা 2টো টাইপ জানো। স্যার 2টো টাইপ তো পড়িনি আমরা, কখনো জানলাম কি করে? আরে পড়েছো, মনে করে দেখো। আমি ভেন সম্পর্কে তোমাদের পড়েছিলাম, ভেন মানে কি শিরা সম্পর্কে বলেছিলাম। আমি তোমাদের আর কি সম্বন্ধে বলেছিলাম বলো, আর্টারি সম্পর্কে বলেছিলাম। আর্টারি মানে কি ধমনী, ধমনী সম্পর্কে পড়েছিলাম। আর স্যার আরেকটা কি সেটা তোমরা নতুন জানবে। আমি তোমাদের ভেন আর আর্টারিটা আরেকবার মনে করিয়ে দিই। আমি ছবিটা দেখালে তোমরা বুঝতে পারবে। ছবি দেখে পড়ো, দেখো এটা মনে পড়েছিলে কি না? আমি তোমাদের বলেছিলাম যে ভেন বা শিরা এটা কি না, শিরা সবসময় আমাদের এই যে বললাম, এই যে যদি এটা একটা অঙ্গ হয়, এটা যদি অর্গান হয় একটা, আমাদের যখন অক্সিজেন পূর্ণ ব্লাড, প্রত্যেকটা অর্গানের বললাম অক্সিজেন লাগে, যখন ঢুকছে এর মধ্যে কি আছে না অক্সিজেন আছে। আর যখন এটা বাইরে বেরিয়ে যাচ্ছে এর মধ্যে কি থাকছে না CO2 থাকছে। এখানে বিপাকীয় কার্যাবলী হওয়ার পর CO2 উৎপন্ন হয়, CO2টা কি হয় যায়। এই যে অক্সিজেন ঢুকছে না, এই অক্সিজেন যে ঢুকছে, অক্সিজেনটা কিসের মাধ্যমে ঢুকছে না ধমনির মাধ্যমে, আর্টারির মাধ্যমে। আর এই যে CO2টা বেরিয়ে যাচ্ছে, CO2টা কিসের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, শিরার মাধ্যমে। তাই বলেছিলাম যে যখন ধমনির মধ্য দিয়ে রক্ত প্রবাহ হয়, ধমনির মধ্যে দিয়ে, এটা কি বললাম ধমনির মধ্যে দিয়ে যখন রক্ত প্রবাহিত হয় তখন সেই রক্তের রং থাকে লাল, কারণ তার মধ্যে কি অক্সিজেন থাকে, অক্সিজেনের মধ্যে আরবিসি থাকে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের মধ্যে অক্সিজেন থাকে, সেই জন্য রক্তের রংটা হয় লাল। আর যখন শিরার মধ্যে দিয়ে যখন আমাদের CO2 পূর্ণ রক্ত যায় তার রংটা হয় নীল। ঠিক আছে, দূষিত রক্ত শিরার মধ্যে দিয়ে সবসময় দূষিত রক্ত যায়, আর ধমনির মধ্যে দিয়ে সবসময় অক্সিজেন পূর্ণ রক্ত যায়। ঠিক আছে, আচ্ছা আজকে তোমাদের হার্ট যখন পড়াবো তখন দেখবে এর একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা এখন বললে বুঝবে না, যখন আমি পড়াবো হার্টটা তখন তোমরা বুঝতে পারবে। তোমরা বলবে যে স্যার আমরা আর্টারি আর ভেন সম্পর্কে আগেই পড়েছিলাম, ছবির সম্পর্কে আমরা ডিটেলসে দেখেছি, আমরা এইসব শুনতে চাই না, নতুন আরেকটা যে ব্লাড ভেসেল আছে সেই সম্পর্কে জানতে চাই। ঠিক আছে, দেখো আরেকটা যে নতুন ব্লাড ভেসেল আছে তার নাম হচ্ছে ক্যাপিলারি। কি নাম? CAPILLRIARI স্যার ক্যাপিলারি মানে কি? ক্যাপিলারি বাংলায় বলতে পারো জালক বলতে পারো। এটা কি জিনিস দেখো বুঝবে। ধরো এটা একটা অর্গান, ঠিক আছে, ধরে নাও লিভার, ধরে নাও কুচবি, ধরে নাও হার্ট, যে কোনো একটা ধরে নাও। আমার যখন এখানে ঢুকছে না, এখানে যখন আমার ঢুকছে তখন বললাম যে O2 পূর্ণ রক্ত ঢুকছে, এবং যখন আমার বেরিয়ে যাচ্ছে দূষিত রক্ত তখন সেটা CO2 পূর্ণ। এই নিয়ে কোনো সন্দেহ নেই যে এইটাকে ধমনির মাধ্যমে আসছে O2টা অর্গানের ভেতরে, আর যখন বেরিয়ে চলে যাচ্ছে তখন সেটা শিরার মাধ্যমে বেরোচ্ছে। এবার একটা জিনিস তোমাদের বলি, এর মাঝে
এই যে ধমনী, এখানে কি আছে ধমনী, আর এখানে কি আছে, আরে এখানে কি আছে বলো, শিরা। এই ধমনী আর শিরার মাঝে যে এই দুটোর মধ্যে লিঙ্ক আপ করছে, এই জিনিসটাই হচ্ছে ক্যাপিলারি বা জালক। বলো বোঝা গেল? ধমনী ও শিরার মধ্যে সংযোগ স্থাপন করে। আরে যেতে তো হবে, এর ভেতরে তো আর ধমনী নেই রে বাবা, এটা বোঝা যাচ্ছে কি না? এর ভেতরে তো আর ধমনী আর শিরার কম্বিনেশন এরকম কিছু নেই, মানে এই দুটোর মধ্যে এইখান থেকে যে রক্তটা এখানে পৌঁছাচ্ছে, এই যে O2 রক্তটা ভেতরে যাচ্ছে, CO2টা বেরোচ্ছে, এদের দুজনের মধ্যে সংযোগ স্থাপন করে তো কেউ থাকতে হবে, এই সংযোগটা স্থাপন করে হচ্ছে ক্যাপিলারি বা জালক। স্যার কেমন দেখতে হয়, চলো আমরা ছবির মাধ্যমে ক্যাপিলারি দেখে নিচ্ছি। যদি পরীক্ষায় আসে অবাক হয়ে যাও না, এই জিনিসটা হচ্ছে ক্যাপিলারি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? কি বললাম আমি, যে এই দিকটা দেখতে পাচ্ছ আর্টারি, এখানটা দিয়ে বিশুদ্ধ রক্ত ঢুকছে, এখানটা দিয়ে দূষিত রক্ত বেরোচ্ছে ভেন, এর মাঝে যে জালকটা দেখতে পাচ্ছ না, এটার মধ্যে সংযোগ স্থাপন করছে, এটা হচ্ছে ক্যাপিলারি। বলো বোঝা গেল? এটা মুছে দিচ্ছি, যখন তোমরা নোটটা পাবে সুবিধা হবে। ঠিক আছে, আর তোমরা না, আমি দেখছি মানে কয়েকজন স্টুডেন্ট মেসেজ করছো, যে তোমরা কমেন্টও করছো যে স্যার সব পার্ট দিন। আরে যখন কেউ সেল পড়ছে, বলছে সেলের সব পার্ট চাই, সেলের 1 নম্বর পার্ট যখন পড়ছো, সেল 2টাও তো দেওয়া আছে ওখানে, প্লেলিস্ট দেখো বা ভিডিও দেখো, প্রত্যেকটা পার্ট দেওয়া আছে। সেল 2 যখন পড়ছো, সেল 3 নম্বর পার্টও দেওয়া আছে, সমস্ত পার্টই আমি দিচ্ছি। ঠিক আছে, মানে একটু দেখবে ভিডিওটা, একটুখানি মানে স্ক্রোল করে বা ভিডিও সেকশনে গিয়ে, এখন তো প্লেলিস্ট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, দেখবে সমস্ত পার্টই দেওয়া আছে। ব্লাড 1 নম্বর চ্যাপ্টার পরে কন্টিনিউ বলছে, ব্লাড সেকেন্ড পার্ট কই, সেকেন্ড পার্ট তো আমি 2 দিন আগেই দিয়ে দিয়েছি, তো দেখবে সমস্ত ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে স্যার ফিজিক্স কেমিস্ট্রি হবে না, স্যার ফিজিক্স কেমিস্ট্রি, আরে বায়োলজিটা পড়ে নাও প্রথমে। বায়োলজি থেকে হিউজ কোশ্চেন আসে, আমি প্রথমেই বলেছিলাম যে 3টে সাবজেক্টই গুরুত্বপূর্ণ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। তো বায়োলজি পড়তে পড়তে ফিজিক্স কেমিস্ট্রি, আরে দেখো আমি এমনি মাঝে 2-1 দিন করে ক্লাস অফ হয়ে যাচ্ছে আমার, কারণ তোমাদের জানো যে গ্রুপ ডি বইটার জন্য আমি মানে প্রচণ্ড পরিশ্রম করছি, যাতে গ্রুপ ডি বইটা খুব তাড়াতাড়ি তোমাদের নিয়ে আসতে পারি, কারণ অনেকে কোর্সের জন্য ওয়েট করে আছে, অনেকে গ্রুপ ডির যে 101টা শিফট হয়েছে তার বাংলা বইয়ের জন্য ওয়েট করে আছে। ঠিক আছে, তারপরে আরও পেড কোর্স থাকে, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, চেষ্টা তো অবশ্যই আমি করবো। আগে বায়োলজিটা ভালো করে পড়ে নাও, আগে আমার বইটা চলে আসুক, তারপর আমি আছি, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা রিভিশন করতে থাকো, পড়তে থাকো। ঠিক আছে, যেগুলো পাচ্ছ সেগুলো পড়ো। চলো নেক্সট দেখো। আচ্ছা, আমি যেটা এখানে বললাম না, তোমাদের একটা ছক করে সুন্দরভাবে দিয়ে দিই, তাহলে তোমরা কি করতে পারবে না, ধমনী শিরা জালকের মধ্যে পার্থক্যটা করতে পারবে এবং জানতে পারবে। দেখো এই ছকটা দেখো, দেখো রক্ত সংযোজনে প্রথম 3 ধরনের রক্তবাহী বা রক্তলের ব্লাড ভেসেল থাকে, প্রথম 3 ধরনের রক্তবাহিকা, একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা, একটা হচ্ছে জালক। হৃৎপিণ্ড থেকে রক্ত সারা শরীরে নিয়ে যায় ধমনী, শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে শিরা, মানে CO2 পূর্ণ রক্ত, আর ধমনী ও শিরার মধ্যে সংযোগ স্থাপন করে কে, জালক। এখানে কি অক্সিজেন পূর্ণ রক্ত থাকে, এখানে CO2 পূর্ণ রক্ত, আর এখানে পুষ্টি গ্যাসের আদান প্রদান ঘটে। আর রক্তের চাপ ধমনীতে অবশ্যই বেশি থাকবে, কারণ O2 যুক্ত রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত, এখানে অনেকটা কম, এখানে একদম কম থাকে রক্তের চাপ। ঠিক আছে, এই ছকটা মনে রাখবে, তোমাদের কাজ হয়ে যাবে, এর থেকে বেশি জানার প্রয়োজন নেই। চলো নেক্সট দেখো। দেখো এবার আমি তোমাদের এই স্লাইডে ব্লাড ভেসেল সম্পর্কে পড়লে, ব্লাড ভেসেল সম্পর্কে ওইটাই আছে, আরও যে ইনফরমেশন আছে আমি তোমাদের শেষে সব দিয়ে দেবো। দেখো এই যে স্লাইডটা আমি তোমাদের বোঝাবো, বলতে পারো যে এই পুরো চ্যাপ্টারটা আমি এখানেই তোমাদের কমপ্লিট করে দেবো। পুরো চ্যাপ্টারটা যদি এই যে স্লাইডে যদি কেউ বুঝে যাও, জানবে যে সে পুরো চ্যাপ্টারটা বুঝে গেছো, তাকে আর পড়ারই দরকার নেই। যদিও আমি একটা পার্ট বাই পার্ট ছবির মাধ্যমে আরও অনেক কিছু রেখেছি, কিন্তু এটা খুব ভাইটাল এই জায়গাটা। দেখো আমি এখানে সব ডিটেলসে বলে দিচ্ছি, পুরো চ্যাপ্টারটা এখানে শেষ করে দিচ্ছি। দেখো আমি এখানে কি পড়াচ্ছি, কি পড়াবো না, হৃৎপিণ্ড, যেটাকে বাংলায় বলা হয় হার্ট, ইংলিশে বলা হয় হার্ট। আমাদের হার্ট কীভাবে কাজ করে দেখো, আমি একটা ব্লক ডায়াগ্রাম বানাই, ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো, তাই তোমরা বুঝতে পারবে। কারণ আমি যদি এখন সত্যি কথা বলতে আমি এরকম কিছু দেখিয়ে দিই না, তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, কিন্তু একটা ব্লক ডায়াগ্রামে দেখালে তোমরা সব ডিটেলসটা বুঝতে পারবে। দেখো ধরো এই হচ্ছে আমাদের হার্ট। স্যার এটা কি হার্ট, ছবি মোটামুটি হবে কিন্তু বোঝার জন্য যথেষ্ট। আমাদের হার্টে কটা চেম্বার থাকে, স্যার আমাদের হার্টে থাকে 4টে চেম্বার। কি কি চেম্বার থাকে, একটা থাকে, সব ইংলিশ নাম বলে দেবো, আর এ মানে কি, এটা হচ্ছে রাইট আর্টিয়াম। কি বললাম, রাইট, বলো রাইট আর্ট্রিয়াম, ATRIUM। নিচে কি থাকে, নিচে থাকে RV। স্যার RV কি, আচ্ছা রাইট আর্টিয়ামের বাংলা নাম বলে দিচ্ছি, এর বাংলা নাম হচ্ছে ডান অলিন্দ। নিচে থাকে RV মানে রাইট ভেন্ট্রিক্যাল, এর বাংলা নাম হচ্ছে
ডান নিলয়, ডান নিলয়, ঠিক আছে। আমাদের পাশে থাকে এল এ। স্যার এল এ কি? এল এ কি? এল এটা হচ্ছে লেফট আর্টিয়াম। আমি এগুলো মুছে দেবো, ঠিক আছে, জাস্ট তোমরা নোট রাখো। লেফট ATRIUM এর মানে কি? বাম অলিন্দ। আর এরই নিচে থাকে কি? LV মানে কি? লেফট ভেন্ট্রিক্যাল। লেফট ভেন্ট্রিক্যাল মানে কি? বাম নিলয়। বলো বোঝা গেল? এইটুকু বোঝা গেল? আমাদের হার্টে কটা চেম্বার থাকে বললাম? আমাদের হার্টে বলো 4টে চেম্বার থাকে। এক এক শুনে যাও। এটা হচ্ছে রাইট আর্টিয়াম, মানে হচ্ছে এটা অরিকেলও বলা হয়, রাইট অরিকেলও বলে, মনে রাখবে। ডান অলিন্দ। আর এটা কি? রাইট ভেন্ট্রিক্যাল, ডান নিলয়। এটা হচ্ছে লেফট আর্টিয়াম, বাম অলিন্দ। আর এটা লেফট ভেন্ট্রিক্যাল, বাম নিলয়। বলো এত পর্যন্ত কোনো প্রবলেম? আচ্ছা, আমি এগুলো মুছে দিচ্ছি, নাহলে পড়াতে অসুবিধা হবে। তোমরা যদি চাও নিয়ে রাখতে পারো, নোট করে রাখতে পারো। এবার থেকে আমি যখনই বলবো এল এর কথা, তোমরা সঙ্গে সঙ্গে কী বুঝে যাবে? এল এ। দেখো অ্যাকচুয়ালি তোমরা যে জায়গাতে আছো, যে অবস্থাতে আছো না, সেই অবস্থাতে তোমাদের ডান হাত বাঁ হাত আছে। তো আমাদের হার্টটা না, কিছুক্ষণ পর দেখতে বুঝতে পারবে, আমাদের হার্টটা বুকের মাঝ বরাবর হালকা বাঁ দিক চেপে থাকে। কোন দিকে থাকে? বাঁ দিক চেপে থাকে। এবার আমাদের হার্টটা যদি 4টে চেম্বার হয়, যদি আমাদের হার্টের 4টে চেম্বার হয়, ডান দিকে যে চেম্বারটাকে সেটা আমরা ডান অলিন্দ, ডান নিলয় বলবো। আর বাঁ দিকে থাকছে বাম অলিন্দ, বাম নিলয়। ঠিক আছে, এতদূর পর্যন্ত ক্লিয়ার? তো LV RV RA LA সম্বন্ধে তোমাদের কোনো ডাউট নেই, আমি এখানে ডিটেলসে লিখে দিচ্ছি। এর পরের ডাউট থাকে আমার কিছু করার নেই, ঠিক আছে? চলো, এবার মানো যে তোমাদের এখানে আছে ফুসফুস। কি আছে এখানে? এখানে আছে লাংস। এখানে কি আছে? লাংস আছে। ঠিক আছে স্যার, আমি তোমাদের কি বলেছিলাম যে আমাদের এই দিকে যখনই আসে তখন CO2 পূর্ণ রক্ত আসে। এখান থেকে কি আসে না স্যার? CO2 পূর্ণ রক্ত। পুরো শরীর থেকে CO2 পূর্ণ রক্ত আসে। কীভাবে আসে না আসে মাথা থেকে সরিয়ে দাও। এখানে 15-20 মিনিট আমি যেটা বলবো সেটা ফোকাস করবে। CO2 পূর্ণ রক্ত পুরো শরীরে, আমাদের রক্ত কি করে? আমাদের রক্ত নিয়ে চলে আসে, পুরো শরীরে কার্বন ডাইঅক্সাইড নিয়ে চলে আসে। কোথায় নিয়ে চলে আসে? লাংসে নিয়ে চলে আসে। এরপর যখন লাংস থেকে আমাদের ব্লাডটা বের হয়, কি ব্লাড বের হয় না? O2 পূর্ণ রক্ত, মানে এর মধ্যে অক্সিজেন আছে, বিশুদ্ধ রক্ত। মনে রাখবে, যখনই এখান থেকে ব্লাডটা বের হলো না, আমাদের লাংস থেকে, আমাদের ফুসফুস থেকে অক্সিজেন পূর্ণ রক্তটা বের হলো, এই রক্তটা কোথায় আসে জানো? এই রক্তটা কোথায় আসে? এই রক্তটা সোজা চলে আসে এখানে। স্যার কোথায় আসে? লেফট অরিকালে আসে, বা লেফট আর্ট্রিয়ামে আসে, বা বলতে পারো এটাকে বাম অলিন্দে আসে। কোথায় আসে? বাম অলিন্দে আসে। স্যার বাম অলিন্দে আসার পর কি হয়? বাম অলিন্দে আসার পর রক্তটা এখানে একটা গ্যাপ থাকে, এই গ্যাপের মাধ্যমে কিসে প্রবেশ করে? কোথায় প্রবেশ করে? লেফট ভেন্ট্রিকেলে ফোকাস করে। আরে কোথায় ফোকাস করে? লেফট ভেন্ট্রিকেল, মানে হচ্ছে বাম নিলয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, বাম নিলয়ে চলে এলো। বাম নিলয়ে আসার পর এখানে একটা ধমনী থাকে, এখান থেকে একটা ধমনী থাকে। ঠিক আছে, এখান থেকে একটা ধমনী থাকে। এই ধমনীটাকে বলা হয়, এই ধমনীটার নাম হচ্ছে মহাধমনী, ইংলিশে বলে অ্যাওর্টা। এটাকে কি বলা হয়? মহাধমনী। কি হয়? এই পুরো সারা শরীরের যে অক্সিজেনপূর্ণ রক্তটা লেফট ভেন্ট্রিকেল থেকে এর মাধ্যমে কার মাধ্যমে? মহাধমনীর মাধ্যমে পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। আরে পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে কীভাবে না? ধমনীর মাধ্যমে। এই জায়গাটা পার্থক্য বুঝবে। যখন আমার রক্তটা লেফট ভেন্ট্রিকেলে এলো, আরে যখন রক্তটা আমার লেফট ভেন্ট্রিকেল এলো, বাম অলিন্দে এলো, বাম নিলয় এলো, বাম নিলয় থেকে মহাধমনীর মাধ্যমে এখান থেকে রক্তটা বেরিয়ে গেল। বেরোনোর পর এখান থেকে কি হয় না? পুরো সারা শরীরের মধ্যে এই রক্তটা বিভিন্ন ধমনীর মাধ্যমে ছড়িয়ে পড়ে। ধরো আমাদের বিভিন্ন অঙ্গের তো বিভিন্ন অর্গানের বললাম অক্সিজেন দরকার পড়ে। আমি সাপোজ তোমাকে বললাম আমাদের কিডনি আছে, তো আমাদের যে কিডনি আছে সেই কিডনির মধ্যে ধরো অক্সিজেনের দরকার, তো ঢুকে গেল রক্ত। আমাদের ধরো লিভার আছে, তো লিভারের মধ্যে অক্সিজেন দরকার, তো ঢুকে গেল এখানে অক্সিজেন। আমাদের ধরো আরও যে সমস্ত পার্টগুলো আছে সেখানে অক্সিজেন দরকার, সেখানে ঢুকে গেল, সেই অঙ্গে ঢুকে গেল। ঢোকার পর কি হলো বলো? স্যার ঢোকার পরে তো একটাই কাজ হবে, যে এই কোষের মধ্যে যে বিপাকীয় কাজকর্ম হবে তার ফলে একটা CO2 পূর্ণ রক্ত বেরোবে। আরে কী রক্ত বেরোবে বলো? CO2 পূর্ণ রক্ত। এখান থেকেও তাই বেরোবে, প্রত্যেকটা অর্গান থেকে CO2 পূর্ণ রক্ত বেরোবে। এখান থেকেও তাই বেরোবে, প্রত্যেকটা অর্গান থেকে CO2 পূর্ণ রক্ত বেরোবে। CO2 পূর্ণ রক্ত যখন বেরোবে না, যখন বেরিয়ে আসবে CO2 পূর্ণ রক্ত, মনে রাখবে এখানে একটা শিরা থাকে।
এই শিরাটার মাধ্যমে কি হয় না সমস্ত CO2 পূর্ণ রক্ত এই শিরাটার মাধ্যমে সমস্ত CO2 পূর্ণ রক্ত এই শিরাটার মধ্যে চলে আসে, এই শিরাটার নাম মনে রাখবে ইনফেরিয়ার ভেনা কাভা। কি নাম? এই শিরাটার নাম কি বললাম? ইনফেরিয়ার ভেনা কাভা। স্যার এর বাংলা নাম তো কিছু আছে, এর বাংলা নাম হচ্ছে নিম্ন মহাশিরা। আরে এর নাম হচ্ছে নিম্ন মহাশিরা। ঠিক আছে, তো নিম্ন মহাশিরার মধ্যে যত আর এগুলো এই যে কার্বন ডাইঅক্সাইডগুলো আসে এরা কিসের মাধ্যমে আসে? স্যার ভেনের মাধ্যমে আসে, না শিরার মাধ্যমে আসে। তো শিরা তো সবসময় আমাদের কার্বন ডাইঅক্সাইড রক্ত করছে, বহন করে নিয়ে যাচ্ছে। তো এই শিরাগুলো এসে পরে মেন শিরাতে মেশে, এই মেন শিরাটার নাম হচ্ছে ইনফেরিয়ার ভেনা কাভা। ঠিক আছে, এবার আমি তোমাদের যেমন বললাম যে আমাদের শরীরে এই লাংস থেকে এই যে O2 পূর্ণ রক্তটা কোথায় আসছে না লেফট অরিকেলে আসছে। ঠিক আছে, ঠিক সেই রকমই এটা কিসের জন্য আসছে না আমাদের পুরো দেহতে ছড়ানোর জন্য। আরে আমাদের মাথাতে তো যাচ্ছে এই O2 পূর্ণ যে রক্তটা, এটা তো আমাদের মাথাতেও যাচ্ছে। কোথা থেকে যাচ্ছে? এর উপর দিয়ে যাচ্ছে, এটা এইগুলো যেমন আমাদের রক্ত অ্যাকচুয়ালি পাস হচ্ছে মহাধমনী থেকেই, কিন্তু মহাধমনী থেকে পাস হওয়ার পর এদিকে আসছে আমাদের দেহতে ছড়াচ্ছে। ঠিক সেরকম মাথাতেও তো যাচ্ছে, উপরেতেও যাচ্ছে, হেডেও তো যাচ্ছে। কোথায় যাচ্ছে বলো? ব্রেনে যাচ্ছে। এবার ব্রেন থেকেও তো CO2 পূর্ণ রক্ত আসবে কি না আসবে বলো? আরে ব্রেন থেকেও তো CO2 পূর্ণ রক্ত আসবে, ব্রেন থেকেও তো আসবে CO2 পূর্ণ রক্ত। কী রক্ত আসবে বলো? CO2 পূর্ণ রক্ত। এবার ব্রেন থেকে যে CO2 পূর্ণ রক্তটা আসছে এটাও একটা শিরার মাধ্যমে আসে। আচ্ছা, এই যে ব্রেন থেকে যে CO2 পূর্ণ রক্তটা আসছে যে শিরাটার মাধ্যমে আসছে এটার নাম হচ্ছে কি নাম? বাংলায় বলে ঊর্ধ্ব মহাশিরা, আর ইংলিশে কি বলে? সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা। আর বাংলায় কি বলে বললাম? ঊর্ধ্ব মহাশিরা। এটা নিম্ন মহাশিরা, এটা ঊর্ধ্ব মহাশিরা। আরে বোঝা যাচ্ছে না? যায়নি? তো স্যার এই যে রক্তগুলো বয়ে নিয়ে আসছে, বয়ে নিয়ে এসে ফেলে কোথায়? মনে রাখবে এও চলে আসে এখানে। কোথায় ফেলে? রাইট আট্রিয়াম বা রাইট অরিক্যাল, এর মানে কি ডান অলিন্দে চলে আসে। আর এখানেও পুরো শরীর থেকে যে ইনফেরিয়ার ভেনা কাভা রক্তটা নিয়ে যাচ্ছিলো, যে রক্তটা থেকে নিয়ে যাচ্ছিলো, এও চলে আসে এইখানেই। কোথায় চলে আসে? রাইট অরিক্যালে চলে আসে, রাইট আট্রিয়ামে চলে আসে বা ডান অলিন্দে চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? পুরো শরীরের যে দূষিত রক্তটা কোথায় আসে না ডান অলিন্দে চলে আসে। আসার পরে কি হয় না এই যে রক্তটা এলো, আসার পরে এই রাইট অরিক্যাল থেকে ডান অলিন্দ থেকে কোথায় প্রবেশ করে? বাম অলিন্দে প্রবেশ করে। আরে কোথায়? সরি ডান নিলয়ে প্রবেশ করে। ডান অলিন্দ থেকে ডান নিলয়ে প্রবেশ করে। ডান নিলয়ে প্রবেশ করার পর এখানে একটা শিরা থাকে, দেখাচ্ছি। এখানে একটা শিরা থাকে, এই শিরাটা কি করে? পুরো লাংসের মধ্যে পুরো কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্তটা সেটা নিয়ে চলে যায়। এই শিরাটার নাম কি? এর নাম হচ্ছে পালমোনারি আর্টারি, বা যাকে বাংলায় বলা হয় ফুসফুসীয় ধমনী। কি বলা হয়? ফুসফুসীয় ধমনী। আর ইংলিশে কি বলা হয়? পালমোনারি আর্টারি। ঠিক আছে, তারপর সার্কেলটা কি হয়? তারপরে সার্কেলটা কি সেম না এখান থেকে CO2 পূর্ণ রক্তটা ঢুকে গেল, এখান থেকে O2 পূর্ণ রক্তটা বেরিয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি, আমি তোমাদের বললাম যে এই লাংস থেকে যে O2 পূর্ণ রক্তটা বেরোচ্ছে না, বেরিয়ে পরে কোথায় আসছে না আমাদের বাম অলিন্দে আসছে। এই যে বাম অলিন্দে যে শিরাটার মাধ্যমে আসছে সেটার নাম কি? এটার নাম হচ্ছে পালমোনারি ভেন বা ফুসফুসীয় শিরা। এখানে দেখলে ফুসফুসীয় ধমনী, এটা হচ্ছে ফুসফুসীয় শিরা। ঠিক আছে, পরে বলবো তোমাদের, এটা হচ্ছে 1 নম্বরের ব্যতিক্রম। এবার একটা জিনিস তোমাদের আমি পড়িয়েছিলাম, মনে করে দেখো কি পড়িয়েছিলাম, যে স্যার শিরা মানেই সেটা CO2 পূর্ণ রক্ত বহন করবে, মানে তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকবে। শিরা মানে তো এটাই বুঝি, আর ধমনী মানে তার মানে অক্সিজেন থাকবে। কিন্তু এখানে দেখো উল্টো, এখানে ধমনী কথাটা লেখা আছে, কিন্তু এ কী বহন করছে? স্যার নীল রঙের লেখা আছে, তার মানে এটা CO2 পূর্ণ রক্ত বহন করছে। আর শিরা, এখানে দেখো শিরা লেখা আছে, আরে শিরা লেখা থাকে মানে তো কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত, কিন্তু এখানে লাল রঙের সাইন দেওয়া আছে, তার মানে এ কী করছে? অক্সিজেন বয়ে নিয়ে যাচ্ছে।
কিন্তু নাম দেখো ফুসফুসীয় শিরা। মনে রাখবে এই দুটো ব্যতিক্রম শিরা ও ধমনির কেসে। ফুসফুসীয় ধমনী, ধমনী থাকলেও এ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে বহন করে নিয়ে আসে, আর এর মধ্যে শিরা লেখা থাকলেও এ অক্সিজেন পূর্ণ রক্তকে বহন করে নিয়ে আসে। বলো বোঝা গেল? আমি এই পুরো জিনিসটা আরেকবার বলছি, ভালো করে বুঝে নাও, আরেকবার ফাইনাল বলছি, ঠিক আছে? এই কালার দিয়ে বোঝায় না, এই কালারটা হবে না, চলো এই কালার দিয়ে বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। আমি তোমাদের প্রথমত বললাম, কি হলো না, আমি বললাম যে এই একটা পুরো চেম্বার আছে। কি চেম্বার না, আমাদের হার্ট 4টে চেম্বার আছে, আলাদা আলাদা করে 4টে চেম্বারে বিভক্ত। একটা হচ্ছে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। আমাদের ফুসফুস থেকে অক্সিজেন পূর্ণ রক্ত কোথায় আসে না, অক্সিজেন পূর্ণ রক্ত, যে অক্সিজেন পূর্ণ রক্তটা কিসের মাধ্যমে আসছে, ফুসফুসীয় শিরার মাধ্যমে। কোথায় আসছে না, আমাদের বাম অলিন্দে আসছে। আরে প্রথমে কোথায় আসছে বললাম, বাম অলিন্দে আসছে, বাম অলিন্দে আসছে, ঠিক আছে? বাম অলিন্দের পর ওইটা কি কোথায় যাচ্ছে, আর এখন আমি ভাল্ব সম্পর্কে বলছি না, গুলি ফেলবে, ভাল্ব সম্পর্কে আমি আলাদা করে পড়াচ্ছি, ভালো করে বুঝবে। বাম অলিন্দে আসার পরে কোথায় যাচ্ছে বলো, বাম নিলয়ে, বাম নিলয়। আরে কোথায় যাচ্ছে, বাম অলিন্দ থেকে যাচ্ছে বাম নিলয়ে, ঠিক আছে স্যার? বাম নিলয়ে আসার পর, বাম নিলয়ে আসার পর এখানে একটা মোটা শিরা থাকে যেটাকে বলা হয় মহাধমনী। এই মহাধমনীর মাধ্যমে, আরে যেমন তোমাদের পৌরসভার পাইপ লাইন ভাবো না, একটা মোটা মেন পাইপ তো তোমাদের পাড়ার মধ্যে যায়, তার মধ্যে তোমাদের বাড়িতে কি হয়, এক একটা করে পাইপ লাইন নিজেদের বাড়িতে মধ্যে টানো। ধরো একটা পাড়াতে একটাই মোটা পাইপ গেছে, সেই পাড়াতে ধরো 20টা বাড়ি আছে, তো এই একটা পাইপ লাইন টেনে নেয়, এ একটা পাইপ লাইন টেনে নেয়, ও একটা পাইপ লাইন টেনে নেয়, ও একটা পাইপ লাইন টেনে নেয়, এরকম টেনে নেয় না? ঠিক সেরকমই এইটা হচ্ছে মহাধমনী, মানে এখানে মেন যে অক্সিজেনপূর্ণ রক্ত সেইটা বয়ে যাচ্ছে। এবার আমার যেখানে যেখানে দরকার সেখানে আমি ধমনির মাধ্যমে সেই অর্গানকে অক্সিজেন দেবো। যেমন এখানে একটা ধমনী ঢুকে গেছে কিডনিকে অক্সিজেন দেওয়ার জন্য, এই একটা ধমনী ঢুকে গেছে লাংসকে অক্সিজেন, আমাদের বলো লিভারকে অক্সিজেন দেওয়ার জন্য, এইখানে একটা অক্সিজেন হয়ে গেছে অন্য একটা অর্গানকে অক্সিজেন দেওয়ার জন্য। এইভাবে প্রত্যেকটা অর্গানকে আলাদা আলাদাভাবে অক্সিজেন দেওয়ার জন্য এক একটা ধমনী ঢুকে গেছে। তো মহাধমনী আর ধমনীর মধ্যে পার্থক্যটা করা গেল না? ওকে। এবার যখন আমাদের CO2 পূর্ণ রক্তটা বেরোচ্ছে, এখানে বিপাকীয় কাজ হলেও বিভিন্ন অর্গানে CO2 পূর্ণ রক্তটা বেরোচ্ছে, এখান থেকে CO2 বেরোচ্ছে, এখান থেকে CO2 বেরোচ্ছে, এখান থেকে CO2 সমস্ত CO2 পূর্ণ রক্তটা কোথায় যাচ্ছে না, আমাদের ইনফেরিয়া ভেনা কাভা বা নিম্ন মহাশিরার মাধ্যমে পুরো ডাইরেক্ট কোথায় চলে যাচ্ছে বলো, ডান অলিন্দে চলে যাচ্ছে। ঠিক সেই রকমই আমাদের ব্রেনে যে অক্সিজেন পূর্ণ রক্তটা গিয়েছিল, ব্রেনের মধ্যে গিয়েছিল, ওখানেও ধরো কিছু কার্যাবলী হয়েছে, তার ফলে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত ওখানে তৈরি হয়েছে। আর ওটাও কোথায় এসেছে ওটাও আমাদের চলে এসেছে কোথায়, একদম আমাদের যা কিছু দূষিত রক্ত, যা কিছু কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত, ভালো করে মনে রাখো, ডান অলিন্দে আসবে। আরে কোথায় আসবে, ডান অলিন্দে আসবে। বোঝা গেল? এবার ডান অলিন্দে মাথা থেকে যে রক্তটা নিয়ে আসছে যে শিরার মাধ্যমে, তাকে আমরা সুপিরিয়র ভেনা কাভা বলছি। কেন সুপিরিয়র বলছি, কারণ ব্রেন আমাদের সবার উপরে, ব্রেন আমাদের সুপিরিয়র। ব্রেন যদি খারাপ হয়ে যায় আমাদের পুরো বডি কাজ করবে না, সেই জন্য ওর নাম সুপিরিয়র। ওর নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, ঠিক আছে? এটা গুলি ফেলো না, সুপিরিয়র আর ইনফেরিয়র হচ্ছে আমাদের পুরো দেহের কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্তটা আমাদের ডান অলিন্দে নিয়ে যাচ্ছে। আর সুপিরিয়র ভেনা কাভা এই শুধুমাত্র আমাদের ব্রেন থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে সেইটা নিয়ে আসছে আমাদের ডান অলিন্দে। বোঝা গেল? এখানে যখন ডান অলিন্দে পুরো আমাদের কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্তটা চলে এলো, এ কী করলো, এখানে চলে এলো। এটা কোথায় বলো, ডান নিলয়ে চলে এলো, ডান নিলয়ে। আচ্ছা, অলিন্দ আর নিলয় যদি গুলি ফেলো, আমি যে ট্রিক্সটা ধরেছি তোমরা সেই ট্রিক্সটাই পড়বে, বলে দিচ্ছি। আমি এই ট্রিক্সটা মাথায় রেখেছি, অলিন্দ মানে ওপরে আর নিলয় মানে নিচে। নিলয় নি দিয়ে শুরু না, তো এটা নিচে, আর অলিন্দ মানে ও আসছে ওপরেরটাকে অলিন্দ বলবো আর নিচেরটাকে নিলয় বলবো, এটাকে গুলি ফেলো না। তো আমাদের পুরো কার্বন ডাইঅক্সাইড রক্তটা ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে এলো, মানে এই খাপে চলে এলো। আর এই খাপে আছে কি আমাদের ফুসফুসীয় ধমনী। এই যে ফুসফুসীয় ধমনী, এ কী করছে, এই পুরো রক্তটা তো আমাকে লাংসে নিয়ে যেতে হবে। লাংসে যদি না নিয়ে যেতে পারি তাহলে তো আমার অক্সিজেন পাবো না। এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্তটা আমার ডান নিলয়ে জমা রয়েছে। এবার ডান নিলয় থেকে আমাকে তো পৌঁছাতে হবে ফুসফুসে, তাই না? তো এই পৌঁছাচ্ছে কে, ফুসফুসীয় ধমনী পৌঁছে দিল, ঠিক আছে? ফুসফুসীয় ধমনী যখন লাংসের মধ্যে পৌঁছে দিল, লাংস কি করলো, সেটাকে আবার অক্সিজেন যোগ করে দিল, আর অক্সিজেনটা আবার সেই একই প্রসেসে হয়ে গেল। এই ফুসফুসীয় শিরার মাধ্যমে আসছে, আবার এখানে
এখান থেকে আবার আসছে বাম অলিন্দের পরে বাম নিলয় আসছে, বাম নিলয়ে আবার মহাধমনী আছে, মহাধমনী থেকে আবার ধমনীর মাধ্যমে বিভিন্ন রক্ত ছড়িয়ে পড়লো। এই হচ্ছে আমাদের পুরো সার্কুলেশনটা তোমাদের আমি এখানে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে আর দুটো জিনিস বলার আছে। দেখো আমাদের যে মহাধমনী আমাদের বিশুদ্ধ রক্তটাকে বয়ে নিয়ে আসছে, তারপরে একটা একটা করে আমাদের কি হচ্ছে না ধমনীর মাধ্যমে আমাদের অর্গানে অক্সিজেন যাচ্ছে। তো বিভিন্ন ধমনীর তো বিভিন্ন নাম আছে না, যেমন এই যে ধমনীটা আমাদের কিডনিকে দিচ্ছে, যখনই কিডনির কোনো ব্যাপার আসবে না তখনই রেনাল কথাটা অ্যাড হবে। তার মানে যেটা ঢুকছে, যে অক্সিজেনপূর্ণ ব্লাডটা আমার এখানে ঢুকছে, সেই অক্সিজেনটাকে যদি মানে কিডনিতে ঢোকে সেটাকে কি বলবো, রেনাল আর্টারি, মানে রেনাল ধমনী। আবার যখন যে শিরাটার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্তটা বেরিয়ে আসছে যে শিরাটার মাধ্যমে, তাকে কি বলবো, রেনাল ভেন বা রেনাল শিরা। বোঝা গেল? ঠিক সেরকমই যখন আমাদের লিভারের কথা আসবে, লিভারের ক্ষেত্রে হেপাটিক কথা ইউজ করবে। হেপাটিক, যে ধমনীর মাধ্যমে আমরা এতে পাচ্ছি, লিভারে পাচ্ছি অক্সিজেন, সেই ধমনীকে কী বলবো, হেপাটিক আর্টারি বা হেপাটিক ধমনী। আর যে শিরার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে লিভার থেকে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্তটা, সেটা কি বলবো, হেপাটিক ভেন বা হেপাটিক শিরা। বোঝা গেল? এইখানে যদি বুঝে যাও তোমাদের পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার তোমরা বলবে স্যার ভালভ আছে, ভালভের কাজ আছে, সব বলে দেবো, শুধু এই ডায়াগ্রামটা বুঝে গেলে তো। নেক্সট দেখো, তার আগে আমি তোমাদের প্রশ্ন করব, তোমরা প্রশ্নের উত্তর দেবে আমাকে। ঠিক আছে, নিজে উত্তর দাও। আমি তোমাদের যদি এখানে প্রশ্ন করি যে লাংস থেকে মানে আমাদের ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেনপূর্ণ রক্ত আমাদের বাম অলিন্দে আসে কিসের মাধ্যমে? বাম অলিন্দে আসে। কোথায় আসে বললাম? বাম অলিন্দে আসে, বাম অলিন্দে আসে। তো বাম অলিন্দে কিসের মাধ্যমে আসে বলো, অ্যান্সার বলো, বলো। ঠিকঠাক যদি আনসার না দিতে পারো তাহলে বুঝুনি ভাববো। এটা হচ্ছে মহাধমনীর মাধ্যমে আসে। কিসের মাধ্যমে? মহাধমনীর মাধ্যমে। ঠিক আছে স্যার। আমাদের ব্রেন থেকে যে কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্তটা আমাদের কোথায় আসে? স্যার ব্রেন থেকে কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্তটা আমাদের আসে কোথায়? আমাদের যে কোনো কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত একটা জায়গায় এসে জমা হয়, সেটা হচ্ছে কোথায়? ডান অলিন্দে। স্যার কোন শিরার মাধ্যমে আসে? স্যার ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে আসে, যেটাকে বলি সুপিরিয়র ভেনা কাভা। ওকে, আমাদের পুরো বডির কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত কোন শিরার মাধ্যমে যায় বলো? ইনফেরিয়ার ভেনা কাভা, যেটাকে বলি আমরা নিম্ন মহাশিরা। কোথায় যায়? স্যার জায়গা একটাই, ডান অলিন্দ। আচ্ছা, ডান অলিন্দের পুরো রক্তটা চলে গেল, এরপর স্যার কোথায় যায়? এরপরে যায় ডান নিলয় গিয়ে পড়ে ফাইনাল ওখানে থেমে গেল। এবার ডান নিলয়ে কি আছে? স্যার ডান নিলয়ে কি থাকে? আমি তোমাদের প্রশ্ন করছি, ডান নিলয় থেকে কিসের মাধ্যমে লাংসে যায় রক্ত? কারণ লাংসে তো পাঠাতে হবে, অক্সিজেন চাই, ওটাতে কার্বন ডাইঅক্সাইড আছে। মনে রাখবে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। কিসের মাধ্যমে? ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারির মাধ্যমে যায়। চলে গেল, বাস। আর কি আছে? আর কোনো কোশ্চেন নেই। এবার কোন ধমনীর মাধ্যমে আমাদের কিডনিতে অক্সিজেন যায়? তখন বলবে রেনাল আর্টারি। যদি বলে কোন ধমনীর মাধ্যমে আমাদের লিভারে অক্সিজেন যায়, বলবে হেপাটিক আর্টারি। দ্যাটস অল। চলো নেক্সট স্লাইড দেখো। এই ছবিটা এবার লক্ষ্য করো, দেখো প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। স্যার কীভাবে ক্লিয়ার হবে? দেখো আমি তোমাদের বলে দিচ্ছি। আমি তোমাদের কি বলেছিলাম? আচ্ছা ছবিটা না দেখলেও চলবে তোমাদের, তাও একটু দেখে নাও। দেখো এখানে লেফট আর্টিয়াম, আরে কি আছে বলো? লেফট আর্টিয়াম মানে কথাটা কি বলেছিলাম বলো? বাম অলিন্দ বলেছিলাম। বাম অলিন্দে পুরো রক্তটা প্রথমে আসছে। ঠিক আছে, এখানে বাম অলিন্দে পুরো রক্তটা প্রথমে এলো। আসার পরে দেখো এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, এই তীর চিহ্নের মাধ্যমে মানে কি, মানে এই রক্তটা এখানে চলে এলো। স্যার এই জায়গাটা কি আছে? এই জায়গাটা হচ্ছে বলো বাম নিলয়। ঠিক বাম অলিন্দের নিচেই থাকে বাম নিলয়। ঠিক আছে, রক্ত এখন কোথায় আছে? এখানে আছে। এখান থেকে কি হলো না আমাদের মহাধমনীর মাধ্যমে বা অ্যাওয়ার্টার মাধ্যমে। অ্যাওয়ার্টা কোথায় আছে বলো? এখানে ছবির মধ্যে কি দিয়েছে? অ্যাওয়ার্টিক ভালভ আছে, যখন অ্যাওয়ার্টা থাকবে মানে এই যে অ্যাওয়ার্টা, মানে এখান থেকে রক্তটা ঢুকছে, বিশুদ্ধ রক্ত ঢুকে পড়ে এই সাইড দিয়ে এই দেখো বিভিন্ন ধমনীর মাধ্যমে আমাদের শরীরে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, আর আমি তোমাদের CO2 পূর্ণ রক্তটার ক্ষেত্রে কী বলেছিলাম? যে ব্রেন থেকে দেখো সুপিরিয়র ভেনা কাভা, ঠিক আছে, সুপিরিয়র ভেনা কাভা এর মাধ্যমে রক্তটা কোথায় আসছে বলো? সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে কোথায় আসছে?
না আমাদের রাইট আর্টিয়ামে, ডান অলিন্দে আসছে। ঠিক সেই রকমই আমাদের পুরো বডির যে রক্তটা ইনফেরিয়ার ভেনা কাভা, যেটাকে আমরা বলছিলাম নিম্ন মহাশিরা, একটা ঊর্ধ্ব মহাশিরা, একটা নিম্ন মহাশিরা। তো এই পুরো বডির রক্তটা ইনফেরিয়ার ভেনা কাভার মাধ্যমে কোথায় আসছে, না রাইট আর্টিয়ামে আসছে, ডান অলিন্দে আসছে। আসার পরে দেখো রক্তটা দেখো তীর চিহ্ন দেওয়া আছে, কোথায় আসছে বলো, কোথায় আসছে, রাইট ভেন্ট্রিক্যালে, মানে হচ্ছে ডান নীলয়ে আসছে। ডান নীলয়ে আসার পর এই রক্তটাকে বিশুদ্ধ করার জন্য পাঠাতে হবে, সেটা কে নিয়ে যাবে, পালমোনারি আর্টারি। দেখো রক্তটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, এর মধ্যে যাচ্ছে, এর মধ্যে যাচ্ছে, কোথায় যাচ্ছে, লাংসে যাচ্ছে। কোথায় গেল এটা, লাংসে গেল, লাংসে যাওয়ার পরে আবার রক্তটা বিশুদ্ধ হচ্ছে, বিশুদ্ধ হয়ে যাওয়ার পর O2 পেয়ে যাচ্ছে, অক্সিজেন পেয়ে যাচ্ছে। তারপর আবার পালমোনারি ভেনের মাধ্যমে রক্তটা কোথায় চলে আসছে, আবার সেই প্রসেস লেফট আর্টিয়ামে, মানে বাম অলিন্দে আসছে, তারপর আবার বাম নীলয়ে যাচ্ছে, আবার মহাধমনির মাধ্যমে পুরো শরীরে ছড়াচ্ছে। বোঝা গেল? চলো এনসিআরটিতে আরেকটা ছবি আছে, ওটাও দেখিয়ে দিচ্ছি। দেখো অ্যাকচুয়ালি না এটা বুঝতে হবে, একটুখানি ব্রেন লাগাতে হবে। মানে আমি যদি কিছুই বুঝবো না, আমি ছেড়ে দিলাম স্যারের ওপরে, আমি ব্যাস মানে হালকাভাবে নিয়ে নিলে যে কোনো ব্যাপার না, ক্লাস 2 এর বাচ্চার মতো নিয়ে নিলে, এটা হবে না। তোমাদেরকে না পুরো মন দিয়ে বুঝতে হবে না, এই জিনিসগুলো কিন্তু অত ইজি নয় যে ইজিলি একদম বুঝে যাবে, তোমাদের পুরো ব্রেন লাগাতে হবে। কিন্তু এর থেকে ইজিভাবে বোঝানো আমার পক্ষে পসিবল নয় আর, ঠিক আছে? আর দেখো হার্ট অনেকে বানিয়ে দাও না, এরকমভাবে হার্ট বানিয়ে দাও, বানিয়ে দাও, অ্যাকচুয়ালি হার্টের কাজ এসব নয়, ঠিক আছে? হার্ট তো ফালতু মানে চলেই না এরকম কিছু। মানে আমাদের যা কিছু প্রেম ভালোবাসা যা কিছু আছে সব ব্রেন থেকে আসে, আমাদের হরমোনের উপর ডিপেন্ড করে, আমাদের ব্রেনের উপরে ডিপেন্ড করে, থোড়ি না হার্টের উপর ডিপেন্ড করে। হার্টের তো কাজ শুধুমাত্র ভাই আমাদের কী করা, রক্ত পাম্প করা। কিছুক্ষণ পর তোমাদের পড়াবো আমাদের হার্টের কী কাজ, না রক্ত পাম্প করে। দেখো নেক্সট স্লাইড দেখো, এখানে বুকে লাভ নেই, আমি নেক্সট স্লাইডে বলছি। আমি তোমাদের একটা ছক দেখাচ্ছি, সেই ছকের মধ্যে ডিটেলসে লেখা আছে, ছকটা একবার তোমরা পড়ে নিও শুধুমাত্র, ঠিক আছে? বুঝতে পুরোটাই পারবে, কারণ বলে দিয়েছি। এর কাজ কি, না হৃৎপিণ্ড থেকে রক্ত সরাসরি নিয়ে যায়, শিরা কী করে, শিরা রক্ত হৃৎপিণ্ড থেকে ফিরিয়ে আনে। এই মাত্র তোমাদের দেখালাম। রক্তের প্রকৃতি কী হয়, ধমনীতে অক্সিজেন থাকে, এখানে CO2 থাকে। এ হয় পুরু, স্থিতিস্থাপক, পেশিবহুল, পাতলা এবং কম স্থিতিস্থাপক। কপাটিকা ভালভের ব্যাপারে বলিনি, তাই এখানে বলছি না, এখানে থাকে না, এখানে থাকে। দেখো ব্যাপারটা আমি তোমাকে বলি, আমাদের শরীরে আচ্ছা এখানে বলছি না, আমি পরে বলবো। কপাটিকার ব্যাপারটা যখন আমি বোঝাবো তখন বুঝবে। রক্তের চাপ ধমনীতে বেশি থাকে, এখানে কম থাকে, ঠিক আছে? চলো নেক্সট দেখো মানুষের হৃৎপিণ্ড সম্পর্কে আমরা এতক্ষণ পড়লাম, কিন্তু আমরা একটা জিনিস জানিনি যে হৃৎপিণ্ডের কাজটা কী, জানি না কেন। দেখো আমাদের শরীরে বিভিন্ন জায়গাতে ব্লাড সার্কুলেশন কেন প্রয়োজন হয়, রক্তের সংবহন কেন প্রয়োজন হয়, আমরা শুরুতেই সেটা বলেছি। এবার আমরা শুয়ে থাকি, বসে থাকি, উল্টো দিকে পা করে ঝুলে থাকি, যেভাবে যা কিছু থাকি না কেন, আমাদের প্রত্যেকটা শরীরের যে কোনো পার্টে আমাদের ব্লাড পৌঁছে যাবে। যদি তার প্রমাণ না চাও, যদি তোমার তার প্রমাণ চাও, কী করো, সিম্পল কিছু দিয়ে একটা ছোট ছেদ করে দেখতে পারো, বা কোথাও একটা কিছু কেটে দেখতে পারো। চেষ্টাও করো না এসব করার, জাস্ট আমি বলছি। কোথাও কাটলেই দেখবে সেই জায়গা থেকে আমাদের রক্ত বেরোয়, কোথাও ছড়ে গেল, কোথাও কেটে গেল, কী হয়ে যায় না, সেখান থেকে আমাদের রক্ত বের হয়ে যায়। রক্ত বের হয় তার মানে কি, আমাদের পুরো শরীরের প্রত্যেকটা পার্টে আমাদের রক্ত আছে। এই রক্তটা পুরো শরীরে ছড়াচ্ছে কীভাবে, মনে রাখবে হার্টের মাধ্যমে। হার্ট হচ্ছে একটা পাম্পিং মেশিন, যেমন দেখবে আমাদের ধরো সাপোজ একটা 10তলা বাড়ি আছে, 10তলা বাড়ির উপরে ধরো ট্যাঙ্ক আছে। আরে 10তলা বাড়ির উপরে ট্যাঙ্ক আছে, জল উঠবে কীভাবে? স্যার জল ওঠানোর কোনো ব্যাপার না, আমি পাম্প ইউজ করবো। পাম্প কী করবে, জলটাকে উপরে তুলে দেবে। ঠিক সেরকমই আমাদের শরীরে এই হৃৎপিণ্ডের কাজ হচ্ছে পাম্প করা বলতে কীরকম হয়, আমি তোমাদের ছবিটা একবার দেখাই, ওই জায়গাটা ছবিটা দেখি বলছি। দেখো এই ছবিটা দেখো, ভালো করে লক্ষ্য করো। এই যে ছবিটা দেখতে পাচ্ছ না, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে হার্ট হচ্ছে আমাদের পাম্পিং মেশিন মানে কি, জাস্ট কাজ হচ্ছে পাম্প করা। মানে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় যে রক্তটা ছড়াবে, যেমন ঠিক বললাম যে 10তলা উপরে বিল্ডিংয়ে যদি জল তুলতে চাও, রানিং কী হবে, যত শক্তিশালী পাম্প দেবে তত রানিং উঠবে না। ঠিক সেরকমই আমাদের মানে জাস্ট সংকোচন প্রসারণ, সিস্টোল ডায়াস্টোল পড়াবো ব্লাড প্রেশারে, তখন পরে সিস্টোল ডায়াস্টোল মানে জাস্ট হৃৎপিণ্ডটা আমাদের যে হার্ট আছে ওর কাজ হচ্ছে শুধু মানে সংকোচন করা, প্রসারণ করা। এর ফলে কী হয়, এই যে 4টে চেম্বার বললাম না, 4টে চেম্বার আছে, একসঙ্গে ভেবো না যে পুরোটাই যখন সংকোচন হচ্ছে 4টেই সংকোচন হয়ে গেল, প্রসারণ হচ্ছে 4টেই প্রসারণ হয়ে গেল, তা কিন্তু নয়। এইভাবে হয় না। যখন নিচেরটা হয় তখন নিচেরটা সংকোচন হলো, উপরেরটা প্রসারণ হলো, উপরেরটা সংকোচন হলো, নিচেরটা প্রসারণ হলো, এইভাবে কিন্তু হয়। আর যখন সংকোচন হয়, সংকোচন মানে কি, মানে প্রেশারটা জাস্ট মানে কি বলবো, আর একটা বেলুনের মধ্যে জল ঢোকালে, বেলুনের মধ্যে জল ঢুকিয়ে জোরে চাপ দিলে, একটা বেলুনের মধ্যে জল ঢুকিয়ে জোরে চাপ দিলে, এটা কী বলে, সংকোচন। তার মানে কি, বেলুনের জলটা বেলুন ফেটে যেদিকে পারে দৌড়ায়, যেদিকে পারে সে জলটা বেরোনোর চেষ্টা করে। তার মানে কি, সেই টাইমে পুরো বডিতে আমাদের এই ব্লাডটাকে ফ্লো করে দেয়। আবার যখন প্রসারণ হয়, প্রসারিত হয়ে গেল, তার মানে ওখানে কি ফাঁকা জায়গার সৃষ্টি হলো, ফাঁকা স্পেসের সৃষ্টি হলো, তখন রক্তটা ভেতরে চলে আসে। বোঝা গেল? যে রক্তটা ভেতরে আসছে স্যার কী রক্ত,
স্যার ওটা তখন CO2 পূর্ণ রক্ত। আরে কী রক্ত? CO2 পূর্ণ রক্ত। আবার যখন সংকোচন করছে তখনই কী হচ্ছে, পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, কী রক্ত ছড়াচ্ছে? O2 পূর্ণ রক্ত। তো মনে রাখবে এটা হচ্ছে সংকোচন প্রসারণ, পাম্পিং মেশিন আমাদের হার্ট। আর আমি তোমাদের যখন সেই পেশি পড়েছিলাম তখন কি বলেছিলাম? ঐচ্ছিক, অনৈচ্ছিক, সেখানে বলছিলাম না কার্ডিয়াক মাসল। আরে কার্ডিয়াক মাসল সম্বন্ধে বলেছিলাম না, যেটা একটা অনৈচ্ছিক পেশি, আমি চাই না চাই ওটা নিজেই পাম্প করতে থাকবে কন্টিনিউ। আমাদের হাতে কিন্তু ব্যাপারটা নেই। ঠিক আছে, চলো তো দেখে নেবো এই যে আমাদের হার্ট। মানুষের দেখো পুরোটাই চলে আসুক, আমি বলে দিচ্ছি এখানে। মানুষের হৃৎপিণ্ড কি? একটা শরীরে একটা অত্যন্ত শক্তিশালী পেশিবহুল পাম্প, যা সারা জীবন এক মুহূর্ত বিশ্রাম না নিয়ে রক্ত সঞ্চালন বজায় রাখে। এ কোথায় অবস্থান করে না? হৃৎপিণ্ডে মানুষের বুকের খাঁচা, রিব কেজ ভেতরে। যখন আমরা স্কেলিটন পড়বো না, স্কেলিটন এখন ইনস্টিটিউট থেকে তুলেও দিয়েছে, তখন রিব কেজ সম্বন্ধে পড়বে দেখবে। দুই ফুসফুসের মাঝখানে সামান্য বাম দিক ঘেঁষে থাকে। ঠিক আছে, আবার কেউ ভাবো না যে ফুসফুস একটা, আমাদের স্টুডেন্টে আমাদের অফলাইনে পড়তো, সে তো এতদিন পর্যন্ত ভাবতো যে ফুসফুস একটা আছে। ভাই ফুসফুস একটা নেই, ফুসফুস দুটো আছে আমাদের। লাংস একটা, সরি আমাদের হার্ট একটা আছে, যেটা কিনা দুটো ফুসফুসের মাঝে থাকে, হালকা সামান্য বাঁ দিক ঘেঁষে থাকে। ঠিক আছে, আর যে আকার তোমরা হার্টের ভাবো সেরকম আকার নয়, হার্টের এটা এরকম টাইপের দেখতে। ঠিক আছে, তো দেখতে অনেকটা মানুষের বন্ধ মুষ্টির মতো। এর ওজন একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে 300 থেকে 350 গ্রাম। আমি এটা বলে দিই, টেকনিশিয়ানের কোশ্চেন এসেছিল, অনেক স্টুডেন্ট ফেসেছিল। দেখো যদি মেল বলা হয় না, মেল ছেলেদের ক্ষেত্রে মনে রাখবে 300 থেকে 350 গ্রাম হার্টের ওয়েট হয়। যদি ফিমেল বলা হয়, কি বলা হয়? ফিমেলদের মনে রাখবে 250 থেকে 300 গ্রাম। ঠিক আছে, কিন্তু যদি পরীক্ষায় অপশন দেয় যে মানুষের হার্টের ওয়েট কত দিয়ে যে অপশানগুলো দেবে না, মনে রাখবে সেখানে 300 গ্রাম যেখানে লেখা আছে না, ওইটা সঠিক অ্যান্সার হবে। টেকনিশিয়ানে এসেছিল অনেক স্টুডেন্ট, না যেইতে এসেছিল, এটা অনেক স্টুডেন্ট ফেসে গেছিলো। আমাদের অ্যাভারেজ ওয়েট নিতে হবে। এখানে 300 থেকে 350 বলেছে, এখানে 250 থেকে 300 বলেছে। জানবে যে আমাদের অ্যাভারেজ ওয়েট হিউম্যানদের যদি কথা বলে, তাহলে মনে রাখবে 300 গ্রাম। তো অবশ্যই অপশানে 300 গ্রাম অপশান থাকবে, তোমরা 300 গ্রামে টিক করবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। হৃৎপিণ্ডের গঠন সম্বন্ধে ডিটেলসে পড়েছি, এক জিনিস আর বারবার বলবো না, এখানে পুরো জিনিসটা তোমাদের জন্য লিখে দিয়েছি, সুন্দরভাবে পড়ে নেবে। হৃৎপিণ্ড প্রথমে 4টি প্রকোষ্ঠ আছে। আর আমরা পড়েছি না পড়িনি বলো? 4টি প্রকোষ্ঠ আছে, 4 ধরনের কপাটিকা নিয়ে গঠিত। কপাটিকা এখন মাথায় আনবে না, কপাটিকা আমি নেক্সট স্লাইডে আলোচনা করব। প্রকোষ্ঠ থাকে, চেম্বার, লম্বালম্বি 2 ভাগে বিভক্ত, আড়াআড়ি হবে 2 ভাগে বিভক্ত। যে বললাম না এরকম করে লম্বালম্বি আড়াআড়ি 2 ভাগে বিভক্ত, 1টা 2টো 3টে 4টে। কী কী থাকে? ডান অলিন্দ, যেটাকে বলে রাইট আর্টিয়াম, ডান নিলয়, যেটাকে বলে রাইট ভেন্ট্রিকেল, বাম অলিন্দ লেফট আর্টিয়াম, বাম নিলয় লেফট ভেন্ট্রিকেল। ঠিক আছে, ডান অলিন্দ ওপরের দিকে ডান দিকের প্রকোষ্ঠ, যা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। আরে বলেছি কি বলিনি? ডান অলিন্দ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, বলেছিলাম তো। শরীর থেকে নিয়ে যায় নিম্ন মহাশিরা, ব্রেন থেকে আসে ঊর্ধ্ব মহাশিরা। কোথায় আসে না স্যার? ডান অলিন্দে আসে। আরে কোথায় আসে বলো? এই জায়গায় আসে, ডান অলিন্দে আসে। ডান অলিন্দে আসার পরে কি হয়ে যায়? ডান নিলয়ে আসে, এইখানে চলে আসে, এইখানে ডান নিলয়ে চলে আসে। ঠিক আছে, ডান নিলয়ে আসার পর কী হয়? এটি নিচের ডান প্রকোষ্ঠ, যা রক্তকে ফুসফুসে পাম্প করে পাঠায়। আর এখান থেকে কিসে চলে যায় বললাম? লাংসে চলে যায় বলেছিলাম। লাংসে কিসের মাধ্যমে যায় চলো বলো? পালমোনারি আর্টারির মাধ্যমে, ফুসফুসীয় ধমনির মাধ্যমে যায়। আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, আচ্ছা এটা বলে দিই তারপর বলছি। বাম অলিন্দের কাজ কি? যে বাম অলিন্দের কাজ কি না? উপরের বাম প্রকোষ্ঠ, যা ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করে। এবার যদি তোমাদের কোশ্চেন করি, ফট করে উত্তর দাও তো। অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করে বাম অলিন্দ, মানলাম, কিন্তু রক্তটা আসে কিসের মাধ্যমে বলো? ফুসফুসীয় শিরার মাধ্যমে, পালমোনারি ভেনের মাধ্যমে। গুড। এবার আসি লেফট ভেন্ট্রিকেল, বাম নিলয়। এটি হৃৎপিণ্ডের সবচেয়ে পুরু শক্তিশালী প্রকোষ্ঠ, যা অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনির মাধ্যমে সারা দেহে পাম্প করে দেয়। যখন আমাদের এখানে চলে আসে রক্তটা, এখান থেকে মহাধমনির মাধ্যমে আমাদের রক্তটা পুরো শরীরে বিভিন্ন ধমনির মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, আচ্ছা যেটা বলছিলাম ভালো করে শুনবে। আমি নেক্সট স্লাইডে আলোচনা করছি এটা। ঠিক আছে, দেখো এই হচ্ছে আমাদের লাংস, আর এই হচ্ছে আমাদের হার্ট। আর এইসব না, চলো 4টে প্রকোষ্ঠ সবাই জানে কি, এটা আমাদের হার্ট, হৃৎপিণ্ড। এবার এর সাথে এর বিভিন্ন রকম খেলা চলে, রক্তের সংবহনে নানা রকম খেলা চলে, তাই তো? মনে রাখবে লাংসের সঙ্গে হার্টের যে শিরা বা ধমনী যুক্ত আছে, তাদেরকে আমরা পালমোনারি এই কথাটাকে অ্যাড করে দেবো। যখনই অ্যাড করবো কি বলবো? পালমোনারি কথাটা অ্যাড করে দেবো। তাই মনে থাকবে না?
ফুসফুসে ডাক্তার, আমরা ফুসফুসের যখনই কোনো কথা, যেমন আমাদের যদি কিডনির কথা আসে আমরা কী অ্যাড করি? রেনাল। যখন লিভারের কথা আসে হেপাটিক অ্যাড করি। ঠিক সেরকমই লাংসের যখন কথা আসে তখন কী ইউজ করি? পালমোনারি, মানে পালমোনোলজিস্ট, ফুসফুসের যে ডাক্তারটা পত্র হয়। তো ফুসফুসের যখনই কথা আসবে পালমোনারি কথাটা ইউজ করব। তাহলে যখন আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আমাদের ডান নিলয় থেকে লাংসে যাচ্ছে, ডান নিলয় থেকে লাংসে যাচ্ছে, তখন সেইটাকে কী নাম দিয়েছিলাম বলো? বলো। এটা তো একটা শিরা, সরি এটা তো একটা ধমনির মাধ্যমে যাচ্ছিল, এই ধমনিটার নাম কী হয়ে যাবে? যেহেতু লাংসের সঙ্গে যুক্ত তাই পালমোনারি, যেটা আমাদের পড়ালাম, পালমোনারি ধমনি বা পালমোনারি আর্টারি। আবার লাংস থেকে অক্সিজেনপূর্ণ রক্তটা হার্টে আসছিল, কিসের মাধ্যমে আসছিল? স্যার কিছু একটা শিরার মাধ্যমে আসছিল। কী অ্যাড করবো প্রথমে? পালমোনারি, পালমোনারি বা ফুসফুসীয় শিরা। মনে থাকবে এটাই ব্যতিক্রম, তোমাদের বলে দিলাম। পালমোনারি কথাটার মানে হচ্ছে ফুসফুসীয়, ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় धमनी। क्लियर? चलो नेक्स्ट स्लाइड। नेक्स्ट हम लोग क्या पढ़ेंगे? कॉपर्टिका और भाल्व। सर भाल्व, भाल्व की जिनिस, भाल्व देखो ध्यान से सुनना। ধরো ধরো স্যার এই হচ্ছে হার্ট, হার্টের বলেছিল 4টে চেম্বার। আরে বলেছিলাম না, বলিনি? এই দিকে বলেছিলাম কি? লেফট অরিকল, লেফট ভেন্ট্রিক্যাল, আর রাইট অরিকল, রাইট ভেন্ট্রিক্যাল। আরে বলেছিলাম না? ঠিক আছে স্যার, বলেছিলে, শুনেছি। আমি তোমাদের এখানে একটা জিনিস বলেছিলাম যে ভাই পুরো লাংস থেকে না বিশুদ্ধ রক্তটা এই আমাদের ডান অলিন্দে আসে। ডান অলিন্দে আসার পর কি হয়? এটা আমাদের ডান নিলয়ে যায়। এই যে ডান নিলয়ে যায় না, এই যে ডান নিলয়ে যায়, আরে এমনি এমনি থোড়ি না যায়। কিভাবে যায়? এখানে একটা দরজা থাকে, আরে এখানে এই যে এখানটা যায় না, এখানে একটা গেট থাকে, একটা গেট থাকে, এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করে। ঠিক আছে, এবার ধরো রক্তটা এখানে চলে এলো, এখানে এখানে ধরো চলে এসছে, আমাদের ডান নিলয়ে চলে এসছে, সরি বাম নিলয়ে চলে এসছে। বাম নিলয়ে আসার পরে তো এখান থেকে মহাধমনির মাধ্যমে ছড়িয়ে পড়ে। রক্তটা যদি ব্যাক করে চলে যায় আবার এখানে চলে যায়, রক্তটা যদি ব্যাক করে আবার বাম অলিন্দে চলে যায়, সর্বনাশ হয়ে যাবে, সেটা করা যাবে না স্যার। সেই জন্য এইখানে একটা ভাল্ব থাকে, এইখানে একটা ভাল্ব থাকে, এইখানে একটা ভাল্ব থাকে। এই ভাল্বটাকে বলা হয় মাইট্রাল ভাল্ব, মাইট্রাল ভাল্ব। কিন্তু মাইট্রাল ভাল্ব অনেক সময় বলে, আবার অনেক সময় বলে বাইকাস্পিড। কি বলে? বাইকাস্পিড ভাল্ব। তাহলে কোথায় থাকে? বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে। কেন থাকে? কারণ যাতে অক্সিজেনপূর্ণ রক্তটা ব্যাক করে আবার ডান অলিন্দে না চলে যায়, বাম অলিন্দে না চলে যায়, সেই জন্য এখানে মাইট্রাল। যখন রক্তটা প্রবেশ করে গেল এখানে, তখনই বাল্বটা টাকাস করে বন্ধ হয়ে যাবে, আরও ব্যাক করতে পারবে না। ও বাধ্য তখন এখান দিয়ে একদম মহাধমনির মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে যাবে। স্যার ওকে, নো প্রবলেম। এবার একটা জিনিস ভাবো, এই যে মহাধমনিটা থাকে না, এই যে মহাধমনির মাধ্যমে, এই যে মহাধমনির মাধ্যমে তো রক্তটা বললাম তো পুরো শরীরে ছড়িয়ে পড়ে, অক্সিজেনপূর্ণ রক্তটা। কোথা থেকে ছড়িয়ে পড়ে? না স্যার এখান থেকে, মানে বাম নিলয় থেকে ছড়িয়ে পড়ে। এবার রক্তটা ধরো প্রবেশ করে গেল, এখানে ধরো রক্তটা প্রবেশ করে গেল, আরে বোঝা যাচ্ছে রক্তটা ধরো প্রবেশ করে গেল কোথার মধ্যে? মহাধমনির মাধ্যমে। তারপর যদি ব্যাক করে চলে আসে, সর্বনাশ হয়ে যাবে স্যার। তাহলে যখনই রক্তটা এই মহাধমনির মধ্যে ঢুকে গেল, তখনই ওখানে একটা ভাল্ব থাকে, আটকে যায়। সেই ভাল্বটার নাম কি? সেই নামটার নাম হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব। অ্যাওর্টিক ভাল্ব, ঠিক আছে? এটা বাম নিলয় আর মহাধমনির মুখে থাকে, বাম নিলয় আর মহাধমনির মুখে থাকে, যাতে মহাধমনিতে রক্তটা প্রবেশ করার পর ব্যাক করতে না পারে। তাহলে মাইট্রাল ভাল্ব পড়লাম, মাইট্রালি আর একটা নাম হচ্ছে বাইকাস্পিড, একই ব্যাপার। আর একটা বললাম অ্যাওর্টিক ভাল্ব। আমরা বললাম না যে মহাধমনিকে কি বলে? অ্যাওর্টা বলে না ইংলিশে, সেই জন্য অ্যাওর্টিক ভাল্ব বলে, ইংলিশে বলে অ্যাওর্টিক ভাল্ব। ঠিক আছে স্যার? আর এটা কিন্তু ইংরাজিতে আসবে, অ্যাওর্টিক লিখে দেবে, বুঝবে তখন। ঠিক আছে, সব ইংলিশগুলোতে এত এড়িয়ে গেলে হবে না তোমাদের। এবার একটা কথা বলি, এই যে কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্তটা আসছিল, এখানে আসছিল কোথায়? ডান অলিন্দে আসছিল। ডান অলিন্দ থেকে কোথায় প্রবেশ করছিল? স্যার ডান নিলয়ে প্রবেশ করছিল। আরে কোথায় প্রবেশ করছিল বলো? এখান থেকে ডান নিলয়ে। তো এরও তো একটা নিশ্চয়ই গেট থাকবে এখানে, যাতে এই জিনিসটা আসার পরে যদি আবার ব্যাক করে চলে যায় ডান অলিন্দে, সর্বনাশ হয়ে যাবে স্যার। তো আমাদের এখানে একটা গেট থাকে, এই গেটটার নাম কি? এই গেটটার নাম মনে রাখবে ট্রাইকাস্পিড। কি নাম? ট্রাইকাস্পিড ভাল্ব। ওকে স্যার, যেমন এখানে যে গেটটা ছিল সেটার নাম কি ছিল? মাইট্রাল ভাল্ব।
এখানে তেমনি গেটটার নাম কি, ট্রাইকাসপিড। তো যদি বলে বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে, তখন বলবে মাইট্রাল। আর যদি বলে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে, তখন বলবে ট্রাইকাসপিড। বোঝা গেল? তার জন্য এটা বাইকাসপিড, এটা ট্রাইকাসপিড। এবার যেমন এখানে মহাধমনীর মুখে একটা লাগানো ছিল ভাল্ব, যাতে ব্যাক করতে না পারে, কী ভাল্ব লাগা ছিল, অ্যাওর্টিক। ঠিক সেই রকমই এখানে একটা, এই যে আমাদের ডান নিলয়ে থেকে আমাদের ফুসফুসে রক্তটা যায়, কিসের মাধ্যমে যায় স্যার, কিসের মাধ্যমে যায় বলো বলো, কিসের মাধ্যমে যায় না, ফুসফুসীয় ধমনির মাধ্যমে রক্তটা ফুসফুসে যায়, রক্তটা বিশুদ্ধ হওয়ার জন্য, O2 পাওয়ার জন্য। তো এর মুখেও তো একটা ভাল্ব নিশ্চয়ই থাকবে, কারণ রক্তটা এখানে ঢোকার পরে রক্তটা ধরো প্রবাহ হয়ে যাচ্ছে, কিছুটা রক্ত ধরো ব্যাক করে গেল, খুব মুশকিল হয়ে যাবে। তো এই মুখে যে ভাল্বটা থাকে কী নাম হতে পারে স্যার? এর মুখে যে ভাল্বটা ছিল এটা অ্যাওর্টা নাম ছিল। তো তো অ্যাওর্টার জন্য অ্যাওর্টিক ভাল্ব। ঠিক সেই রকমই এই মুখে যে ভাল্বটা থাকবে এটার নাম হচ্ছিল পালমোনারি আর্টারি। তাহলে এর নিশ্চয়ই পালমোনারি ভাল্ব থাকবে, পালমোনারি ভাল্ব। তাহলে আমরা কটা ভাল্ব পড়লাম? এখানে একটা পড়লাম মাইটাল বা ট্রাইকাসপিড, এখানে একটা পড়লাম অ্যাওর্টিক, এখানে একটা পড়লাম ট্রাইকাসপিড, একটা পড়লাম পালমোনারি। তাহলে 4টে ভাল্ব থাকে। আর এই ভাল্বগুলো আমাদের সেফটির জন্য থাকে, যাতে কোনোভাবে রক্ত ব্যাক করে না আসতে পারে। বোঝা গেল? আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, আমাদের কোনো ধমনির মধ্যে না কোনো রকম, আমাদের শরীরের কথা বলছি, আমি হার্টের কথা বলছি না, আমাদের শরীরে তো বিভিন্ন ধমনির মাধ্যমে রক্ত বিভিন্ন অর্গানে আসে, তো কোথাও কোনো ভাল্ব থাকে না। আরে কি বললাম, ধমনিতে কোনো ভাল্ব থাকে না, কিন্তু একমাত্র ব্যতিক্রম এই পালমোনারি ধমনী, এই ধমনীতে কিন্তু ভাল্ব থাকে। স্যার এ তো থাকবেই, কারণ এ তো কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত যাচ্ছে, এতে তো থাকতেই হবে, কিন্তু নামটা পালমোনারি ধমনী না। কিন্তু এই ধমনী একমাত্র ব্যতিক্রম। আরে টেকনিশিয়ানে কোশ্চেনটা এসেছিলো ভাই, তার জন্য বারবার বলছি, একমাত্র ধমনীর নাম করো যাতে ভাল্ব থাকে, মনে রাখবে পালমোনারি ভাল্ব, পালমোনারি আর্টারি, পালমোনারি ধমনী একমাত্র ধমনী যার মধ্যে ভাল্ব থাকে, বাকি কোনো ধমনীর মধ্যে ভাল্ব থাকে না। আর মনে রাখবে শুধুমাত্র এই 4টে ভাল্ব নয়, আমাদের শরীরের মধ্যে যত শিরা আছে না, শিরার মধ্যে সব জায়গায় ভাল্ব থাকে। কারণ কখনো, আরে তুমি একটা কল্পনা করো না, তুমি ধরো কোনো একটা জায়গা পরিষ্কার করেছো, তুমি চাও যে গন্দগিগুলো আবার ফিরে আসুক। আরে দাঁড়াও, এটাই মুছে দিচ্ছি, নেক্সট স্লাইড দেখো। কল্পনা করো, ইমাজিন করো, ইমাজিন কী করবে না, ইমাজিন করো, ধরো একটা অর্গান আছে, লিভার হোক, এ হোক, যা হোক, যাটা ভাবতে পারো। ধরো এখান থেকে আমার অক্সিজেনপূর্ণ ব্লাড এসছে, অক্সিজেনপূর্ণ ব্লাড এসছে, কী পূর্ণ, অক্সিজেনপূর্ণ। আর এখান থেকে আমার কার্বন ডাইঅক্সাইড রক্তটা বেরোচ্ছে। তো ভাই O2 যুক্ত রক্ত এটা, আরে এটা কি রক্ত, এটা স্যার O2 যুক্ত রক্ত। ওই যদি ব্যাক করে চলেও আসে কিছুটা, আমার কিছু ফারাক পড়বে, পড়বে না, কারণ ওর মধ্যে অক্সিজেন আছে। কিন্তু অনেক কষ্ট করে CO2 যুক্ত রক্তটাকে বাইরে বার করেছে। তুমি চাও এই নোংরা জিনিসটা আবার আমাদের অর্গানের মধ্যে আসুক? কখনোই না। সেই জন্য শিরার মধ্যে ভাল্ব থাকে, ধমনির মধ্যে কোনো ভাল্ব থাকে না, শুধুমাত্র পালমোনারি ভাল্ব, পালমোনারি আর্টারি বা পালমোনারি ধমনী একমাত্র ব্যতিক্রম, বাকি সমস্ত ধমনীতে ভাল্ব থাকে না, শিরাতে ভাল্ব থাকে। কপাটিকা, যেটাকে বাংলায় বলা হয় কপাটিকা। ঠিক আছে, চলো ভাই, এত ভালো করে বোঝাচ্ছি, এত সুন্দর কন্টেন্ট বানাচ্ছি, বাস শেয়ার করে দাও। যত ভিউজ বাড়বে তত ভালো লাগবে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, তবে না এনার্জি পাবো। কী করো তোমরা কে জানে। চলো, যেগুলো বললাম সেগুলো একটু লিখিত আকারে দেখে নিই আমরা। সব লেখা আছে, সব লেখা আছে, সব নোট দিয়ে দেবো। কোথায় দিদি? আমি সব টেলিগ্রামে দিদি, টেলিগ্রামে যুক্ত থাকো সবাই। দেখো, ট্রাইকাসপিড ভাল্ব, বাইকাসপিড ভাল্ব, পালমোনারি ভাল্ব, অ্যাওর্টিক ভাল্ব কোথায় থাকে না থাকে এখানে সব লেখা আছে, এখানে বারবার আমি আর বলছি না, ঠিক আছে। আচ্ছা, হৃদপিণ্ডের কাজ করার প্রক্রিয়া তো বলেই দিলাম, আর কি বলবো, জাস্ট নোট বানিয়ে দিয়েছি, তোমরা পড়বে। আচ্ছা, সিস্টোল ডায়াস্টোল, এটা আমি পরের দিন, সিস্টোল ডায়াস্টোল কিছুই নয়। দেখো, সিস্টোল হচ্ছে সংকোচন, এই যে বললাম না, সিস্টোল হয় সংকুচিত হয়, তখন কি হয়, শরীরে রক্ত ছড়িয়ে যায়। আর ডায়াস্টোল হয় যখন এই রক্তের প্রেশার পড়াবো তখন এটা পড়াবো, প্রসারণ ঘটে, এই দু প্রক্রিয়ার মাধ্যমে রক্ত পাম্প করে। সারা শরীরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মহাশিরা দিয়ে ডানলিন দাসে পড়িয়েছি, সেখান থেকে রক্ত ডানলিন হয়ে যায়, ফুসফুসীয় ধমনির মাধ্যমে গিয়ে অক্সিজেন গ্রহণ করে পড়িয়েছি, পরিশোধিত অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মধ্যে বামলিন্দে আসে, আর সবশেষে বামলিন্দে সংকুচিত হয়ে যায়, মহাধমনির মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে দেয়। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই জিনিসটা তোমাদের আমি এতক্ষণ বোঝাচ্ছিলাম, ঠিক আছে। এবার তোমাদের আমি একটা ফাইনাল ছবি দেখাবো। স্যার ফাইনাল ছবি কী ছবি? ফাইনাল ছবি কী ছবি? যেটা তোমাদের এনসিইআরটিতে অ্যাকচুয়াল আমাদের হার্টের ছবি দেওয়া আছে সম্পূর্ণ বাংলা ভাষায়, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই ছবিটা দেওয়া আছে, হ্যাঁ,
দেখো সুন্দরভাবে প্রত্যেকটা পয়েন্ট দেওয়া আছে। আমি যদি প্রথমে ছবিটা দেখাতাম না তোমরা কিছু বুঝতে না, আমি সেই জন্য একটু পরে দেখিয়েছি। দেখো এটা হচ্ছে মহাধমনী, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, বাম অলিন্দ, বাম নিলয়, ঠিক আছে, ডান নিলয়, নিম্ন মহাশিরা, ডান অলিন্দ, ঊর্ধ্ব মহাশিরা। বলুন আমরা একটা পার্ট বাকি আছে যে পড়িনি একটা। আর এটা হচ্ছে প্রাচীর। প্রাচীর মানে কি, মানে এই যে 4টে প্রকোষ্ঠ থাকে না, এর মাঝে বিভাজক থাকে, বা কোশ্চেন আসে না, সব বাদ দাও। তো আমি এর মধ্যে একটা পার্ট আছে যে পড়াইনি, প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে বুঝিয়েছি। আচ্ছা, আজকে আমি কোনো না কোশ্চেন রাখিনি, কেন? কারণ পরের দিনে বাকি যেটুকু পার্ট আছে আমি কমপ্লিট করে দেবো, তারপর এখান থেকে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? তোমরা শুধু ভালো করে নোট বানাও, ভালো করে নোট বানাও। আমি দিয়ে দেবো এটা ঠিক আছে, কিন্তু তোমরা খাতার মধ্যে নোট বানানোর চেষ্টা করো। এ দারুণ দারুণ মানে নোট, মানে দারুণ জিনিস, মানে তোমরা যদি একবার বুঝে নাও জিনিসটা কোনোদিন ভুলবে না, পরীক্ষার আগে রিভিশন দিতে পারবে। আমি বারবার বলি নোট বানাও, নোট বানাও, নোট বানাও। কেন বলি? কারণ নোট বানানোর একটা আলাদা মানে উপকার আছে। তোমরা যতক্ষণ না বানাচ্ছ একটু পরিশ্রম করছো, এটা ভেবো না স্যার সব দিয়ে দিচ্ছে ওখান থেকে পড়ে নিচ্ছি। ভাই পরিশ্রম করতে হবে। যে মুহূর্তে তুমি এসব ভাবছো না, সেই মুহূর্তে দেখো মানে অনেক এগিয়ে গেছে স্টুডেন্টরা, ঠিক আছে? তো একটু দিমাগ লাগাও, একটু নোট বানাও, আর একটু স্মার্টলি পড়ো। যেগুলো একদম এক্সামে আসবে, তুমি দেখতে পাচ্ছ তোমরা যে আমি একদম এক্সাম ওরিয়েন্টেড পড়াচ্ছি, কোনো ফালতু এদিক ওদিকে জিনিস পড়াচ্ছি না, ঠিক আছে? আর যা পড়াচ্ছি সেটুকুই পড়ো, এর বাইরে আর কিছু করার দরকার নেই, আমি বারবার তোমাদের বলে আসছি। তো চলো আজকের ভিডিও এখানেই আমি শেষ করলাম। তোমাদের যদি কোথাও কোনো রকম কিছু নেওয়ার থাকে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, আমাদের স্ট্যাটিক জিকের পিডিএফ, আমাদের যে কোনো কোর্স, আমাদের অর্জুন ব্যাচ, যে কোনো কিছু, জাস্ট 9382265172 9382, আমি মাঝে মাঝে নাম্বারই ভুলে যাই আমাদের অফিসে, 65172, এই নাম্বারে তোমরা সিম্পল কী করবে, হোয়াটসঅ্যাপ করবে। যদি কোনো প্রয়োজন থাকে কল করবে, কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ করার চেষ্টা করবে, রানিং রিপ্লাই পাবে। যদি আমাদের 2024-25 সমস্ত কোশ্চেন নিয়ে ম্যাথের বই, সায়েন্সের বই দারুণভাবে বানানো আছে সম্পূর্ণ বাংলা ভাষায়। চাই 2016-22 পুরো চ্যাপ্টার ওয়াইজ আমাদের বই রেডি আছে। যত কোশ্চেন এসছে 2016-22 রেলওয়ে, তার বই রেডি আছে। যদি বই চাই বা তার পিডিএফ চাই, সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। শুধু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কত প্রাইস থাকে না থাকে সব বলে দেবো। এখানে কিউআর কোড দেবো, পেমেন্ট করবে, স্ক্রিনশট দেবে, পেয়ে যাবে। আর সমস্ত কোর্স আমাদের এক্সাম গ্রাভিটি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিও। ইনস্টল করার পর ওখান থেকে ডাইরেক্ট পেড কোর্সে যাবে, পেড কোর্স নিতে পারো, বা বুক সেকশনে গিয়ে বুক অর্ডার দিতে পারো। স্টাডি মেটেরিয়াল থেকে তোমরা কী করতে পারো, পিডিএফ বাই করে নিতে পারো। সমস্ত অপশন দেওয়া আছে, আমাদের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে? তো চলো, আর আমাদের গ্রুপ ডির বই বললাম তৈরি হচ্ছে, গ্রুপ ডির কোর্স চলে আসবে, একটু ওয়েট করে যাও, একটু ওয়েট করে যাও, সমস্ত কিছু দিয়ে দেবো তোমাদের আমি। টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে কিন্তু যুক্ত হতে ভুলবে না এই সমস্ত নোট পাওয়ার জন্য। চলো পরে ক্লাস আবার দেখা হচ্ছে, আর তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, পরে ক্লাস আবার দেখা হবে, সবাই খুব ভালো থাকবে, বাই।